ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে কিংবা আপনাদের কাছে ডায়াগনোসড অবস্থায় এসেছে, তারপরে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে, বিভিন্ন ধাপের কথাও বলছিলেন। একটা ধাপ দিয়ে আমি কন্টিনিউশন যদি করি, আমাকে যদি দেখা যায় যে মাইল্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তাহলে দেখা যায় আমরা এই টেস্টগুলো করে আমরা যা সিম্পল একটা কালার ফান্টাস করলাম, ক্লিনিক্যালি ফান্টাস্কোপি দেখে তাকে বললাম বাবা আপনি ডায়াবেটিক, সাথে যদি ব্লাড প্রেশার, লিপিড প্রোফাইল এগুলো কন্ট্রোল করেন, কোনো চিকিৎসা না, জাস্ট 6 মাস পর পর ফলো আপ। এই আর যদি এই সময় গ্লাসেস, কারণ 40+ তো একটু দূরে কাছে দূরদৃষ্টি এগুলো লাগে, তখন চশমাটা দিয়ে দিলাম। আর যদি দেখা যায় মডারেট টু সিভিয়ার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেই ক্ষেত্রে আমাকে ইট ডিপেন্ডস, যদি দেখি যে ম্যাকোলা ভালো থাকে, ইডেমা নাই, শুধু লিকেজ আছে, ব্লিডিং হচ্ছে, তাহলে সিম্পল আলগোলোরেজান করে দিলে আর তার ডিটোরিয়েট করে না এবং ম্যাকোলা পানিও আসে না। আর তার সাথে যদি ম্যাকুলার ইডেমা থাকে তাহলে আর্গন লেজার ফলোড বাই ইনজেকশন অ্যান্টি-VEGF দিয়ে তখন ফ্লুইডটা কমে যায়। আর অ্যাডভান্স যেটা বললাম, অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ, যেখানে ভিট্রাস হেমোরেজ, রেটিনার ট্র্যাকশন হয়, ওগুলার আলটিমেটলি ভিআর সার্জারি করতে হয়, মানে ভিটেকটমি সার্জারি, তার সাথে আপনার এই এন্ডো লেজার আছে, সিলিকন অয়েল, এই ট্রিটমেন্টগুলো। তবে এটা অ্যাডভান্স প্রসিডিউরে খুব কমপ্লিকেটেড অপারেশন, কিন্তু আউটকাম জিরো। তো এর জন্য সচেতনতা বা কাউন্সেলিং একটা বিরাট ব্যাপার, যেন আমাকে মাইল্ড টু মডারেট বা অন্তত সিভিয়ার বা পরিফেরিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এগুলোর চিকিৎসা করলে আপনার রিভার্স করে অনেক দিন ভালো থাকতে পারে। আর তারপরে হলো মেনটেন করা, ফলো আপটা মেনটেন করা, সেভাবে এই চিকিৎসার মাধ্যমে ভালো থাকা যায়।